আমার ফেসবুকের সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ করব, যার যার নিউজ ফিডে এই ভিডিওটি আসবে দয়া করে একটু দেখবেন। গত 18 এপ্রিল কর্ণাটকে দুটি ঘটনা ঘটে। দুটি ঘটনাই মার্ডারের ঘটনা, আর দুটি ঘটনাতে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল। একজন প্রদীপ নামের ব্যক্তি, সে রুকসা নামের এক মহিলাকে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাকে হত্যা করে। এবং আরেকটি ঘটনাতে ফাইয়াজ বলে এক ব্যক্তি নেহা নামের এক মেয়েকে হত্যা করে। এখন কথা হচ্ছে এখানে দুজনেই সমান অপরাধী এবং দুজনেরই শাস্তি হওয়া উচিত আইন পদক্ষেপে, আইনের অনুযায়ী। ঘটনা দুটি ঘটেছে কর্ণাটকে এবং দুটিতেই হিন্দু মুসলমান অ্যাঙ্গেল আছে। তো বিষয়টা দেখার মতো একটা ঘটনা। যখন গুগলে গিয়ে সার্চ করলাম আমি যে কর্ণাটক গার্লস মার্ডার কেস, তো আশ্চর্যজনক একটা তথ্য উঠে এলো সামনে। তো আমি যেটা দেখলাম সেটা তোমাদেরকেও দেখানোর দরকার। কম বেশি প্রায় 18 থেকে 19টা নিউজ পেপার দেখলাম আমি আজকে, কিন্তু সেখানে এমন কোনো পেপারের হেডলাইন নেই এই রুকসা নামের মহিলাকে নিয়ে। যেটা আছে সেটাই আজকে তোমাদেরকে জানাবো। আমি যখন এই 18-19টা নিউজ পেপার দেখছিলাম তখন একটাই হেডলাইন দেখছিলাম। কোনো হেডলাইনে লেখা আছে কর্ণাটকের নেহা বলে যে মহিলাটি, ওনার বাপ কংগ্রেসের একজন বিধায়ক, কংগ্রেসের পার্টির কর্মকর্তা। তো অ্যাকচুয়ালি নেহা মার্ডার কেসটাই সবথেকে বেশি, 18টা সবথেকে বেশি কি টোটালি যে 18টা নিউজ পেপার আমি দেখলাম সেখানে টোটালি হাইলাইট করা হয়েছে নেহা মার্ডার কেস। একজন হিন্দু মহিলাকে, এটা বোঝানো হয়েছে একজন হিন্দু মহিলাকে একটা মুসলিম যুবক যার নাম ফাইয়াজ নেহাকে ছুরি দিয়ে স্ট্যাবিং হত্যা করেছে। কিন্তু ওই রুকসা এবং প্রদীপের ঘটনাটা একটি জায়গাও নেই। ভাই, আমার উদ্দেশ্য এখানে কোনো জাতিগত অ্যাঙ্গেল নয়। আমার উদ্দেশ্য আমি সেলফ ডিফেন্স, আমার ধর্মকে যে সেলফ ডিফেন্স করতে হবে সেটা অবশ্যই। কারণ তোমার উপরে কেউ বারবার একই রকমভাবে অত্যাচার করা যাবে, তোমার উপরে অন্যায় করে যাবে, আর তুমি যখন তার প্রতিবাদ করতে যাবে তখন কি তোমার সেকুলারিজমের নামে অপবাদ দেওয়া হবে? এটা তো ঠিক নয় না। আমার ধর্মের উপরে বা আমার ধর্মের লোকের উপরে যখন অত্যাচার হচ্ছে সেটাকে যদি আমি প্রতিবাদ করি এবং সেটাকে যদি বলা হয় যে ধর্মবিদ্বেষীমূলক, এটা তো ঠিক নয়। আর ভারতবর্ষে বর্তমান মুসলিমরা যতটুকু ন্যায় পাচ্ছে সেটা হচ্ছে ভারতের সংবিধানের জন্য। কিছু লোক বলবে তো সংবিধান থেকে তো সংবিধান তো ন্যায় দেবে মানুষকে। হ্যাঁ, সংবিধান অবশ্যই মানুষকে ন্যায় দেবে। ভারতের সংবিধান প্রত্যেকের জন্য সমান। বিষয়টা ভারতের সংবিধানের আন্ডারে, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের ভিতরে যারা কাজ করে সেটাও একটা বড় ম্যাটার করে যে সরকারি কর্মকর্তাদের আন্ডারে কারা, ঠিক আছে। আর তাদের উপরে অনেকটা ডিপেন্ড করে যে ন্যায় পাবে কে কতটা, এটা ডিপেন্ড করে। কারণ ইদানিং আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম একটি মহিলার, বোরকা পরা মহিলার, আমার প্রোফাইল আছে দেখে নেবে, যে কিনা যাকে শ্লীলতাহানি করা হয় এবং ধর্ষণের চেষ্টা করা হয় এবং সে যখন পুলিশের কাছে এফআইআর এবং কমপ্লেন করতে যায়, সেই পুলিশ কর্মকর্তা তাকে বলছে যে তোমার এর প্রমাণ কি, তোমার ভিডিও কই। মানে মহিলাটা বলেছিল যে আমাকে যখন এরকম ধর্ষণ করার চেষ্টা করছিল তখন ভিডিও করা হচ্ছিল, তখন পুলিশ ওই মহিলা, যে অত্যাচারিত মহিলা, সেই অত্যাচারিত মহিলার কাছে তার অত্যাচারের প্রমাণ চাইছে। বুঝতে পারছো তো ভারতের বর্তমান মুসলিমদের উপরে কেমন একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। আমার সমস্ত ফেসবুকের বন্ধুদেরকে বলবো, সবাই সেলফ ডিফেন্স, অর্থাৎ সেলফ ডিফেন্স বলতে ভারতবর্ষের আইন, সংবিধানকে মেনে, সংবিধানকে মাথায় রেখে ভারতবর্ষের আইন অনুযায়ী তোমরা প্রত্যেকে অন্যায় বিরুদ্ধে পদক্ষেপ নাও। কেউ আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করবে না। এবং বর্তমানে আইন, আমাদের ভারতের সংবিধান মেনে আইনের আওতায় থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। কারণ চুপ থাকলে তোমাকে আরও চেপে ধরা হবে।
ভারতের আইন সবার জন্য সমান, ভারতের ন্যায়পালিকা সবার জন্য সমান। তাই ভারতের আইন মেনে, ভারতের আইনকে সম্মান করে সবাই সতর্ক থাকো এবং আইনি পদক্ষেপ নিও অন্যায়ের বিরুদ্ধে।